এই স্কুলের ড্রয়িং দিয়েছিল আগের দিন, আমি দেখতে ভুলে গিয়েছিলাম আর এই বকা দিয়েছ তো আজকে লিখে দিয়েছে যে ড্রয়িং কেন হয়নি। এই নিন, মেরেছিল আজকে। এই নিন এই দুটো, তাহলে মিথ্যে বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম না। এই দুটো ড্রয়িং সুন্দর করে কমপ্লিট করুন, হ্যাঁ হয়ে গেলে আমাকে দেখাবেন। কমপ্লিট করে নিন সুন্দর করে, সামনে আস্তে আস্তে শোনা। দাগের বাইরে যেন একটু না যায়। বই কিন্তু এটা বইয়ের কাজ কিন্তু, ঠিক আছে। স্লো ড্রয়িং হয়েছে, আমি দেখি, আমি করে দেখিয়ে দিয়েছিলাম, আপনি করে দিতে বলছিলেন বলে, ঠিক আছে, একটু বলেও দিয়েছিলাম। আর এই রংটা আপনি করলেন, একটু একটু বাইরে বেরিয়ে গিয়েছে কিন্তু শোনা, দেখেছেন। এই বইয়ের উপরেই কিন্তু দেখে নাম্বার দেবে কিন্তু পরীক্ষায়। আজকেও সোনা স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে ড্রয়িংয়ের কাজ দিয়েছিল, আরও অন্যান্য কাজ ছিল। তো প্রথমে সোনার ড্রয়িংটা আঁকতে বসেছিল। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. আরিয়া, ওনে স্কুলে পড়া দিয়েছে ইংরেজি বইতে, ঠিক আছে। এই তিনটে স্কুলে লিখিয়েছিল, ম্যাট মানে মাদুর, আর ম্যান মানে মানুষ, আর ম্যাপ মানে মানচিত্র, তাই তো। উঠে আসুন, ওখানে নিচু হয়ে আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। ওখানে সরে আসুন। এই মগ থেকে ম্যাঙ্গো মানে আম, এই তিনটি শব্দ সুন্দর করে খাতায় লিখুন, হয়ে গেলে আমাকে দেখাবেন। তো বন্ধুরা, এখানে ফারিয়ার ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইংরেজি সাবজেক্টে আবার খাতার কাজ ছিল, সেটা আবার সোনা লিখে কমপ্লিট করছিল। লেখা আছে, আমি একটু পড়ুন তো, বানান করে পড়ুন কি কি লিখেছে, ভালো করে পড়ুন। MUG মাগ, মাগ মানে বানান করুন। তারপরে D মাড, মাড মানে কাদা, কাদা বানান করুন, কাদা। তারপরে MANGO ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, তাই তো। মানে বাংলা ছড়ার কাজ দেখুন। এই মাঝি ভাই ধরে হাল, এখান থেকে এই 5 লাইন লিখতে দিয়েছে, ঠিক আছে। এই 5 লাইন লিখুন সুন্দর করে খাতায়। এখানে সোনা একটা একটা করে সব খাতার কাজগুলো লিখে কমপ্লিট করে নিচ্ছিল। Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. তো বন্ধুরা, অবশেষে সোনার খাতার কাজগুলো সবটাই ওকে লিখে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে সেগুলোকে একটু পড়িয়ে নিয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভাই ধর একা ধরে ধরে হয়কার লহাল মাঝি ভাই ধরে হাল। তারপরে বানান করুন। দন্তস্ব একা সাদা বক বক সাদা বক উড়ে যায়। বানান করুন। হর্ষৌ উড়ে অন্তর্জয় আকার অন্তস্থ যায় উড়ে যায়। সাদা বক উড়ে যায়। তারপরে আকা তালবস্য একার র আকাশের এটা কি কিনা রয়কার অন্তস্থ রায় কিনা রায়। তারপরে দুপুরের বানান করুন। দয় হস্যু কি পয় হস্যু দুপু রয়কার রের দুপুরের রয়কার দয় হলন দয় দীর্ঘ র রোদ্দুর দুপুরের রোদ্দুর। তারপরে এটা দন্তান্ন দয় দীর্ঘি কি হয় তারপরে পড়ুন নদী কি হয় নদী চলে বহুদূর। বানান করুন। হয় হস্যু বহু দয় দীর্ঘ রদূর বহুদূর। একবার রিডিং বলুন। মাঝি ভাই ধরে হাল সাদা বক উড়ে যায় আকাশের কিনারায় দুপুরের রোদ্দুর নদী চলে। তাই বলতে পারবেন তো বানান করে? হ্যাঁ আচ্ছা, অন্য কোনো কাজ থাকে তা বার করুন এবার। আরিয়া মানে এখানে মিল করতে দিয়েছি, ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত ইংরেজি সংখ্যা মানে নাম্বারের সঙ্গে এই বাংলা যে নাম্বারগুলো আছে মিল করুন, ঠিক আছে? 1 মানে 5 1 মানে 5, এই 1 মানে 1, একটা মিল করে দিয়েছি। 2 মানে কত? 2 মানে কত? 1 মানে তো 1, 2 মানে কত? 2 মানে 2, মিল করুন। 2 মানে 2, 2 এর সাথে মিল করুন। 3 মানে কত? 3, মিল করুন। 4 মানে কত? 4 মানে 5, না 4 মানে 4, মিল করুন। 5 মানে কত? 5, মিল করুন। 6 মানে কত? 6, মিল করুন 6 এর সঙ্গে। 7 মানে কত? 7 মানে 7, 7 মিল করুন। 8 মানে 9, 8, 8 মিল করুন। 9 মানে 9, 9 মানে 9 মিল করুন। আর 10 মানে 10। কোনটা কমপ্লিট? কমপ্লিট। তাহলে কালকে থেকে পারবেন তো? আজকে বলে দিয়েছি। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।